সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর ও অস্থায়ী আবাসনের ৩ দফা দাবিতে গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সন্ধ্যায় শিক্ষার্থীদের সাথে এ আন্দোলনে যুক্ত হন উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টর। তাদের সবার চোখে মুখে আবাসন সুবিধাহীন, বিশ্ববিদ্যালয়ের কালিমা খোঁচানোর প্রত্যয়। রবিবার সকাল থেকেই শিক্ষার্থীদের অনশন। বেলা বাড়ার সাথে বাড়ে শিক্ষার্থীর সংখ্যা। সন্ধ্যা নামতেই আন্দোলন রূপ নেয় ভিন্ন মাত্রায়। জোরালো হয় দাবি। বিপ্লব পরবর্তীতে যখন নতুন প্রশাসন আসে তখন আমাদের কথা দিয়েছিল যে তারা আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজটা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার মাধ্যমে এই সকল সমস্যা সমাধান করবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে দিতে হবে। আমাদের অস্থায়ী আবাসিক সুবিধা দিতে হবে। যতদিন পর্যন্ত অস্থায়ী আবাসিক সুবিধা হচ্ছে না ততদিন পর্যন্ত 70% শিক্ষার্থীর আবাসন ভাতা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের যে 3 দফা দাবি আছে সেই দাবিগুলো যতক্ষণ না প্রশাসন মেনে নিচ্ছে কিংবা কোনো চুক্তিতে স্বাক্ষর করছে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশন করার সিদ্ধান্ত নিয়েছি। এক পর্যায়ে শিক্ষার্থীদের খোঁজ নিতে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুরুতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়লেও পরে একতা জানান তারা। প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে দ্রুত সমাধানের আশ্বাস আসে উপাচার্যের কাছ থেকে। ছাত্রদের দাবি তো আমাদেরও দাবি। ইউজিসির সাথে আমাদের কোনো অসমন্বয় নেই, তবে আমাদের চিঠিটা আমরা গত মাসের 15 তারিখে পাঠিয়েছিলাম। চিঠিটা ওখান থেকে আজকে সম্ভবত মন্ত্রণালয়ে গেছে। সেটা আমি ছাত্রদেরকে বলেছি যে এটা প্রক্রিয়াধীন আছে এবং চলছে। জুলাই বিপ্লবের পর নভেম্বরে আবাসন ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতির দাবিতে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।